এডুবঙ্গের অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম। তো অনার্স চতুর্থ বর্ষে আপনারা সমন্বিত রেজাল্টটি কিভাবে দেখবেন, অর্থাৎ আপনাদের 4 বছরের যে রেজাল্টটি সেটা কিভাবে দেখবেন সেই জন্য আজকে ভিডিওটি দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখুন। তো প্রথমে এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে যে ব্যাচেলর অফ ডিগ্রি অনার্স, এই যে নিচে যে অপশনটি দেখছেন সিজিপিএ, এই অপশনে ক্লিক করতে হবে, অর্থাৎ কনসলিডেটেড রেজাল্ট অর্থাৎ সমন্বিত যে রেজাল্টটি আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা আপনাদের এখানে আপনাদের রেজিস্ট্রেশন যে নাম্বারটি আছে না, রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন। অর্থাৎ আপনাদের 4 বছরের পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু একই ছিল, তো সেটা কিন্তু বসিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বারটি। তারপর এখানে আপনাদের রোল দিতে হবে, অর্থাৎ আপনারা ফার্স্ট ইয়ারে আপনাদের ধরেন একটা রোল ছিল, ফার্স্ট ইয়ারে যে রোলটি ছিল সেটা বসিয়ে দেবেন। বসানোর পরে কি করবেন, এটা কমা দিবেন। এবার তারপর করবেন কি, সেকেন্ড ইয়ারে যে রোলটা ছিল সেকেন্ড ইয়ারে রোলটি দেওয়ার পরে কমা দিবেন। তারপর থার্ড ইয়ারে যে রোলটি ছিল এভাবে রোল দেওয়ার পরে কমা দিবেন। এবার তারপরে কি হবে, এবার লাস্ট ফাইনাল ইয়ারে অর্থাৎ ফোর্থ ইয়ারে যে রোলটি ছিল এক্সামে সেই রোলটা দিয়ে, অর্থাৎ রোলটি এখানে ক্লিক করবেন। এরকম আপনাদের যে রোলটি আছে রোলটি দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন। আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে দেওয়ার পরে এই সার্চ যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন। রেজাল্টে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এভাবে চলে আসবে, অর্থাৎ আপনারা রেজাল্ট দেখতে পারবেন। এখানে যেমন ফার্স্ট ইয়ারে কত পেয়েছিলেন, কোন সাবজেক্টে জিপিএ কত, সেকেন্ড ইয়ারে কত পেয়েছিলেন, কত জিপিএ ছিল, থার্ড ইয়ারে কত পেয়েছিলেন, কোনটা জিপিএ ছিল, এবং ফোর্থ ইয়ারে আপনাদের রেজাল্ট কি অর্থাৎ জিপিএ কত হয়েছে। টোটালটার উপরে কিন্তু এই যে টোটাল যে রেজাল্ট সিজিপি আছে এটাই কিন্তু আপনাদের আসল সিজিপি আপনাদের সার্টিফিকেটে লেখা থাকবে। তো ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই ভিডিওতে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলেন না। আর এই ওয়েবসাইটের লিঙ্কটি অবশ্যই এই ভিডিওতে কমেন্ট বক্সে প্রথম কমেন্টেই পেয়ে যাবেন, তাই এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের রেজাল্টগুলো দেখে নিন। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।